হ্যালো, কি করছো তুমি? এছো, বেরোনোর খুব চেষ্টা করছে বেচারা, বেরোতে পারছে না। আপনারা টোটাল জিনিসটা টাইম ল্যাপসে দেখলেন, ওই জন্য হয়তো খুব ফাস্ট লেগেছে, বাট যারা করেন বা যারা করে থাকেন তারা নিশ্চয়ই জানবেন। এখন বাজে 3:45, বেরোবো বলে পুরোপুরি এই যে রেডি হয়ে গেছি। তো এখন স্টেশন যাব। নমস্কার। ব্লগের প্রথমেই আপনাদের জন্য একটা সুখবর। সেটা হলো যে আমাদের অনেক দর্শকরাই আমাদের সঙ্গে যখন রাস্তাঘাটে দেখা হয় তখন তারা আবেদন জানান, আবদার করেন আমাদের কাছে যে আমাদের ভিডিও যেন আরো বেশি করে আমরা দেখাতে পারি। তো আমরা তো প্রত্যেক সপ্তাহে 2 দিন করে আপনাদের ভিডিও দেখাই, মানে ব্লগ পোস্ট করি, সেটা হলো বুধবার আর রবিবার। তো তাদের আবদার যে আমরা যেন আরো বেশি দিন করে আমাদের ভিডিওটা দেখাতে পারি। তো আমরা অনেক ভেবেচিন্তে চিন্তা ভাবনা করে এখন এই ডিসিশন নিয়েছি যে এবার থেকে আমাদের ভিডিও সপ্তাহে 2 দিনের বদলে সপ্তাহে 3 দিন আপনারা দেখতে পাবেন। তো এতদিন আপনারা দেখেছেন প্রতি বুধবার আর প্রতি রবিবার। এবার থেকে একটু পরিবর্তিত হয়েছে দিনগুলো। এবার থেকে প্রতি মঙ্গলবার, বৃহস্পতিবার আর রবিবার আপনারা আমাদের ভিডিও দেখতে পাবেন। তো এই যে 3 দিন ভিডিও আমরা দেব, তো তার জন্য বুঝতেই পারছেন আমাদের আরো বেশি পরিশ্রম করতে হবে, আরো অনেক চিন্তা ভাবনা করতে হবে। তো আপনাদের কাছে আমাদের এই আবদার যে এই যে আমরা আরো বেশি করে আপনাদের জন্য পরিশ্রম করব, আরো একটা দিন আপনাদের ভিডিও দেখার সুযোগ করে দেব। তো আপনারা আমাদের আরো বেশি বেশি করে ভালোবাসা দিন, আরো বেশি লাইক কমেন্ট করুন, তাহলে আমরা উৎসাহিত হব। আরো বেশি উৎসাহিত হয়ে ব্যাপারটাকে আমরা ভালোভাবে পরিচালিত, আরো সুন্দরভাবে আমরা পরিচালিত করতে পারবো। গুড মর্নিং এভরিওয়ান, আবার সবাইকে একটা নতুন ব্লগে স্বাগত জানাচ্ছি আমাদের চ্যানেলের তরফ থেকে। আজ প্রায় নিয়ার অ্যাবাউট কেন, আজ বোধহয় 2 সপ্তাহ পর আবার আপনাদের সাথে আমার দেখা। আমার একার সাথে দেখা হবে না অবশ্য, ফনজো নীল সবার সাথেই দেখা হবে। এতদিন ধরে আপনারা আমাদের চ্যানেলে সিমলা সিরিজের মানে সিমলা ট্রিপ সিরিজ আপনারা এনজয় করেছেন। আশা করি আপনাদের সেটা দেখতে খুবই ভালো লেগেছে, বিকজ অপরূপ দৃশ্য ছিল আর মারা সেখানে খুব ভালো মেমোরিজ ক্রিয়েট করেছে। এবং সিনিক বিউটি দেখে তো যে কেউ মানে বলতেই পারে যে দুর্দান্ত। তো এক কথায় সেটাই বলা যায় আর কি। আমাদের তো দুর্দান্ত লেগেইছে, যারা গেছিল তাদেরও খুব ভালো লেগেছে। এবং আশা করি আপনাদেরকে যে মা এত কষ্ট করে আপনাদেরকেও জিনিসগুলো দেখাতে পেরেছে, আমাকে দেখাতে পেরেছে, তো আমাদের যখন ভালো লেগেছে ধরে নিচ্ছি আপনাদেরও খুব ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ প্লিজ ওই ট্রাভেল সিরিজ যেগুলো আছে সেই ভিডিওগুলো তলায় অনেক অনেক কমেন্টস করে জানান যে আপনাদের কেমন লেগেছে, কোন সিনিক বিউটিটা, কোন জায়গার ভিউটা আপনাদের বেশি ভালো লেগেছে না লেগেছে। তাহলে আমাদের আরও ভালো লাগবে নেক্সট টাইম আমরা আবার কোনো অফবিট জায়গায় ঘুরতে গেলে আমাদের মানে আমাদের চ্যানেলের পক্ষ থেকে, তাহলে আপনাদের জন্য আরও বেশি করে আমরা সেই ভিউজগুলো কালেক্ট করতে পারবো, বা এরকম কোনো আরও নতুন নতুন অফবিট জায়গার সন্ধান পেলে আপনাদের সাথে নিশ্চয়ই শেয়ার করব। এনিওয়েজ, আজকে হচ্ছে 9th নভেম্বর, সানডে। অনেকগুলো দিন পর আপনারা আবার একটা নর্মাল ব্লগ দেখছেন আমাদের চ্যানেলে। তো আপাতত বাজে সকাল 9টা। তো আজকে অনেকটা লেট স্টার্ট হয়েছে দিনটা আমাদের, বিকজ ভেবেছিলাম অনেকটা সকালবেলা আজকে উঠবো, কিন্তু যাই হোক কাজের প্রেশারে আর শীতটাও পড়েছে। মানে দেখবেন যে কোনো মানে সিজনেরই প্রথমের দিকটা যখনই পড়তে স্টার্ট করে সেটার সাথে অ্যাডজাস্ট করতে একটু দেরি হয়। তো সেই হিসেবে সেই অ্যাডজাস্টমেন্টটা যতক্ষণ না হচ্ছে ততক্ষণ একটু মানে অসুবিধে হয় আর কি। তো যাই হোক আপাতত আমি সকালবেলা বিস্কিটস নিয়ে বসে গেছি, বিস্কিটস আর একটু জল খাই। আর এখানে ফনজো শুয়ে আছে, ওকেও দেখাচ্ছি, দাঁড়ান। এই যে এখানে ফনজো শুয়ে আছে, ওকে ঘুম থেকে তো তুলে দেওয়া হয়েছে, বাট এখনো তারও ঘুমের রেশ কাটেনি, তো সেই জন্য এখনো শুয়ে আছে।
নীল গেছে বাজার করতে, তো আমাদের এখনো কিছুই কিছুই হয়নি এখনো পর্যন্ত। ব্রেকফাস্ট বানানো কোনো কিছুই হয়নি, জাস্ট উঠলাম, বললাম যে দিনটা লেট স্টার্ট হয়েছে। তো আপাতত আমি একটু বিস্কিট জল খেয়ে নিয়ে ফনজোকেও ফ্রেশ করাবো, যখন করাবো তখন আপনাদের সাথে নিশ্চয়ই শেয়ার করবো। আপনারা দেখলেন যে ফনজোকে ফ্রেশ করিয়ে দিয়েছি। তো এখন তো অনেকটা বেলা হয়ে গেছে, সেই কারণে ওকে আমি ভাবছি যে আগে খাইয়ে দিই। আজকে আমাদের বেডরুমও এখনো ক্লিন করা হয়নি, সবই আজকে লেটে চলছে। তো এই যে এখানে ওর ফুডটা ভেজানো আছে, আর আমাদের রুমের অবস্থাটা দেখাই, পুরো গ্যাঞ্জাম ঘেঁটে হয়ে রয়েছে। আর ইনি এখানে উঠে বসে আছে। হ্যালো ফনজো, সবাইকে গুড মর্নিং করো, সবাইকে গুড মর্নিং বলো, বলো গুড মর্নিং। আমি এখনো ঘেটে হয়ে আছি, আমার মুখ পরিষ্কার হয়নি, হাত পা পরিষ্কার হয়েছে। এনিওয়েজ, দেখতেই পেলেন যে পুরো রুম এখনো কিছুই পর্দা টর্দা সরিয়ে জানলা টাল্লা কিছুই খোলা হয়নি, বেডও ক্লিন হয়নি, কিছুই হয়নি। সো আগে ফনজোকে খাইয়ে নিই, কারণ ও আজকে বিস্কিট জলও কিছু খায়নি। তো আগে ওকে খাইয়ে নিই, ওকে ফ্রেশ করিয়ে নিই, তারপর এদিকটা করবো, সেটাই বেটার হবে বলুন। ফনজো এমটি স্টমাকে থাকলে ওর ক্ষতি হবে, সো বেটার যে আগে ওকে খাইয়ে নিই, তারপর বাকি সব কিছু কাজ। চোখে কিছুটি নিয়ে কে বসে থাকে? সকালবেলা এগুলো ক্লিন করতে হয়, তো এবার এটা নিজে নিজে করতে হবে তো। হ্যাঁ, তো সবাইকে হ্যালো বলো, বলো আমি কিচ্ছু পারি না, এটা ঢেঁড়স, এটা ঢেঁড়স আমাকে সব করিয়ে দিতে হবে। দাঁড়াও, একটা ছোট্ট ঢেঁড়স, কিচ্ছু পারি না। দেখি 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 দেখি, দাঁড়াও দাঁড়াও দাঁড়াও, চুলটা আছি করে দিই। ওদেরকে সকালে এরকম ক্লিন না করে দিলে না, সারাদিন এরকম ঝাঁকড়া বুড়ো হয়ে যায়, ম্যান্ডেটরি। আমার তো এটা করতে সময় লাগবে, আর আপনাদেরও দেখতে বোর লাগবে, তার থেকে বেটার যে আমি বরং টাইম ল্যাপসে করে দিই, তাহলে আপনারা সেটা দেখে নিতে পারেন। হ্যাঁ 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 হ্যাঁ। আপনারা তো টাইম ল্যাপসে হুশ করে দেখে নিলেন যে ফনজোকে ক্লিন করানো হয়ে গেছে। তো আপনারা তো খুব তাড়াতাড়ি দেখেছেন, বাট এটা করতে মোটামুটি 10 মিনিট সময় লাগে, কারণ আপনারা ভিডিওতেই দেখেছেন যে ও একদিকে মাথা রাখার পাত্র নয়, কনস্ট্যান্ট এদিক ওদিক সেদিক মাথা ঘোরাতে থাকে। তো ওকে খুব আলতো করেই ধরা হয়, যার কারণেই ধরলেও মাথা ছাড়িয়ে এদিক ওদিক হয়ে যায় সেসব সব কিছুই। আর নীলও এসে গেছে বাজার থেকে, তো যাই হোক ওর সাথে আপনাদের পরে দেখা করাচ্ছি। এক্সস্টেড হয়ে আছে, একটু ফ্রেশ হয়নি তারপর। আর দাঁড়ান দেখাচ্ছি, বরং এখানে কি চলছে আপনাদের দেখাচ্ছি। এই যে দেখুন, সকাল সকাল চলে আসার পর এখন আদর হচ্ছে, এখন সকাল সকাল আদর হচ্ছে। কই মুখটা একটু দেখি ফনজো, দেখি মুখটা পরিষ্কার করে সবাইকে দেখাও। এদিকে এদিকে এদিকে, তুমি ওদিকে ঘুরে যাও। উলি বাবা, উলি বাবা, বলে আমার ঘেঁটে মুখটা এবার সুন্দর লাগছে না দেখতে, সুন্দর লাগছে না দেখতে? হ্যাঁ হ্যাঁ, এখন পাপাকে পেয়ে সবাইকে ভুলে গেছে, আর কি আনন্দ। যাই হোক, তুমিও সবাইকে স্বাগত জানাও, গুড মর্নিং জানাও, তোমার সাথেও 2 সপ্তাহ বাদে সকলের দেখা। গুড মর্নিং সবাইকে। হ্যাঁ,
এই যে ইনি এখানে ব্রেকফাস্ট করছেন, ইনি এসেই পাখা চালিয়ে দিয়েছেন। আমাদের পাখার প্রয়োজনীয়তা নেই, তাও পাখা চালিয়ে দিয়েছে, বাইরে থেকে এসছে মেবি সেই জন্য। আর আমার এখানে এই যে 1 পিস পাউরুটি আর ওখানে মিষ্টি আছে, এইসব দিয়ে আমি মোটামুটি খেয়ে নেব, এই আর কি। খুব একটা হেভি ব্রেকফাস্টের কোনো গল্প নেই। আর ইনি এখন মাখন চিনি পাউরুটি খাচ্ছেন সোজা ভাষায়, বাংলা ভাষায়। এখানে দেখুন একজনকে টেবিলের তলায় কিরম বসে আছে। কে এটা? কে? হ্যাঁ, উনি লজ্জা পেয়ে চলে গেল। আর এই যে এখানে কাটাকুটি হচ্ছে সব কিছু। কি কাটাকুটি হচ্ছে আজকে? বিনস, গাজর, সব কাটাকুটি হচ্ছে। একটু জোরে বলো, তোমার যা আসতে তুমি বলছো লোকে কেউই শুনতে পাবে না। বিনস গাজর কাটাকুটি হচ্ছে আজকে। হ্যাঁ, দুপুরের আজকে মেনু ফ্রাইড রাইস, চিলি চিকেন হবে, সেই জন্য। সেই জন্য কাটাকুটি করা ঠান্ডা হচ্ছে। পড়েছে তো হালকা হালকা, তাই মানে শীতকাল ঠান্ডা পড়লেই ইচ্ছা করে যে একটু ফ্রাইড রাইস, চিলি চিকেন, মানে সিজনাল সবজি দিয়ে। উইন্টার মানেই ভেজিটেবলস, আর ভেজিটেবলস বেশি থাকলেই চাউ, পাস্তা, তারপরে ফ্রাইড রাইস, এইসব সব করার কথা মাথায় আসে। এনিওয়ে, ও তো এখানে কাটাকুটি করছে, আর আপনাদের আমি দেখিয়েছি যে আমার রুমের অবস্থা খুবই খারাপ, তো সেটা আপাতত চটপট গুছিয়ে ফেলি। আলটিমেটলি ক্লিন হয়ে গেছে বেড। আপনারা দুরকম পিলো কভার দেখতে পাচ্ছেন, বিকজ আর একটা পড়ে গিয়ে তাতে মানে ঝুলটুল লেগে একাকার অবস্থা হয়েছিল। ফঞ্জো তো এদিক ওদিক করতেই থাকে, তো কখন কোথায় টেনে নিয়ে গেছে সেখানে বেশ করে ঝুলটুল লাগিয়ে দিয়েছিল, ওই জন্য এই দিকের পিলো কভারটা ভীষণভাবেই অন্যরকম হয়ে গেছে। তো এনিওয়েজ এই সব করে নেওয়া হয়েছে। আপনারা টোটাল জিনিসটা টাইম ল্যাপসে দেখলেন, ওই জন্য হয়তো খুব ফাস্ট লেগেছে, বাট যারা করেন বা যারা করে থাকেন তারা নিশ্চয়ই জানবেন যে একটা টোটাল এন্টায়ার বেড ক্লিন করা ইজ নট আ ইজি টাস্ক, যথেষ্ট টাইম লাগে। তো যাই হোক, আলটিমেটলি আমার বেডের ব্যাপার স্যাপার সব কিছু ক্লিন হয়ে গেছে। এবার আমি নীলকে হেল্প করতে পারবো। কতদূর আপডেট রান্নার? রান্না মোটামুটি কাটাকুটি সব হয়ে গেছে, এখন এই চিকেন ম্যারিনেশনের কাজ চলছে। কি দেয়া হচ্ছে এটা? এটা চিকেনে আদা রসুন পেস্ট দেওয়া হয়েছে, একটু হালকা ডার্ক সয়া সস দেওয়া হয়েছে, একটু গোলমরিচ দেওয়া হয়েছে, এবার নুন দেবো, দিয়ে কিছুক্ষণ একটু রেখে দেবো, তারপরে কর্নফ্লাওয়ার আর ডিম দিয়ে এটাকে কোট করে ভাজা হবে। মানে একদম রেস্টুরেন্ট স্টাইল আর কি। খাওয়া যখন হবে ভালো রকমই খাওয়া হবে। আর এখানে দেখতেই পাচ্ছেন সব ভেজিস কাটা রয়েছে, সব কিছু ইনগ্রেডিয়েন্টস এখানে করা রয়েছে। আপাতত চিকেন ম্যারিনেশন হচ্ছে। অ্যাকচুয়ালি আজকে এটা দুবেলার জন্যই করে নেওয়া হচ্ছে একেবারে, তো কারণ আজকে আমাদের একটু বেরোনোর প্ল্যান আছে। কেন বেরোবো, কোথায় বেরোবো সব তো আপনারা জানতেই পারবেন, বুঝতেই পারবেন। তো ওই জন্য বলেছি যে একেবারে এই বেলাতেই করে রাখো, যাতে নেক্সট বেলায় মানে বাইরে থেকে ঘুরে এসে আর খাবার মানে কি খাওয়া হবে সেই নিয়ে আর ঝামেলা না করতে হয়। সো একেবারে দুবেলার করে রাখলে সেটা সুবিধা, এই আর কি। এই যে দেখুন, এখানে রান্নার ফাঁকে ফাঁকে খুনসুটিও চলছে। কি চলছে তোমাদের? জোরে জোরে, লোকে শুনতে পাবে না। চিকেন খাওয়ানো হচ্ছে। চিকেন খাওয়ানো হচ্ছে? চিকেন ও তো ওই দেখুন পিছন দিয়ে একজন মুখ বাড়াচ্ছে, কি করবে? দেখুন সার্কাস করে ও, চিকেন খাওয়ার জন্য সার্কাস করতে পারে, সব করতে পারে চিকেন খাওয়ার জন্য। একবার দিলে হবে না। না না, দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখাতে হবে সবাইকে, সবাই দাঁড়িয়ে দেখাতে হবে।
এই যে চিকেন আর একটু এটা ফলস, এতে কিন্তু কিছু নেই। ওর সাথে এরকম প্র্যাঙ্কও করে নেওয়া হয়, সব কিছুই হয়। আর এখানে যেহেতু আজকে আমাদের মিক্সড ফ্রাইড রাইস হবে, সেই জন্য এখানে এটা শ্রেডেড চিকেন, বয়েলড চিকেন শ্রেড করা একদম। আর এখানে আছে বয়েলড প্রন, একদম মিক্সড ফ্রাইড রাইস। জানি না রেস্টুরেন্ট স্টাইল হবে কিনা, বাট চেষ্টা করা হচ্ছে। সানডে স্পেশাল, নাহলে যা একটা কিছু তো একটা হবে। কিছু কেন একটা হবে। হ্যাঁ, রেস্টুরেন্টের মতো নাই হতে পারে, বাড়ির মতো হবে কিছু একটা। এই যে আর নয়, ব্যাপারটা কি তোমার? হ্যাঁ, কত খেতে লাগে সকাল থেকে? না, আমি তো এক বাটি গিলগিলিয়ে খাওয়ার পর তারপরে আবার খাওয়ার দরকার। না, আমি তো একটুখানি খাই, তো বেশি একটুখানি? হ্যাঁ, হ্যাংলাস একদম। এই যে এখানে যে এই হাড়ও চেবাতে পারেন না এখন, আলতো ভাবে চেবাতে পারে না। ঠিক আছে, তোকে দেখে আর কেউ সময় নষ্ট করতে চাইছে না। নে, বাজে এখন 12:30। আপনাদেরকে আপডেটটা দিই যে এখন কি হচ্ছে। অতিরিক্ত দুরন্ত পড়ার জন্য এনাকে এখন জেলবন্দি করে দেয়া হয়েছে। ইনি এদিক ওদিক যাচ্ছেন আর একবার করে টুক করে বাথরুমে গিয়ে টয়লেট সেরে তারপরে সেই হাতে পায়ে এদিক ওদিকে ঘুরে বেড়াচ্ছেন, যেটা আমার একান্তই পছন্দ নয়। ওই জন্য ওনাকে হাত পা মুচিয়ে ঢুকিয়ে দেওয়া হয়েছে। হ্যাঁ, এখন জিভ চাটছেন, চতুর্দিকে মানে চিকেনের গন্ধ পাচ্ছেন তো ওই জন্য। আর ইনি এখন রান্না করতে করতে ফোন ঘাঁটছেন থেকে থেকে। আর ইনগ্রেডিয়েন্টস নেই, প্রতিবারই আমরা রান্না করতে গিয়ে কোনো না কোনো ইনগ্রেডিয়েন্টস একটা মিসিং থাকে। ওয়াও, গ্রেট। সেই জন্য আদৌ কখন কমপ্লিট হবে কে জানে। আর আবার আমাদের বেরোনোরও আছে, কখন কি হবে। জাস্ট এবার ঝটপট করে বানানো। হ্যাঁ, তা অবশ্য ঠিক। এখানে আন্ডা ভাজা হয়ে গেছে, এখানে প্রন চিকেন সব রেডি হয়ে গেছে, এখানে চিলি চিকেনের ম্যারিনেশনও হয়ে গেছে। এই সবজিগুলো হ্যাঁ, ভেজিস আগেই দেখিয়েছি সবকিছু। তো সেটা। আর আপনাদের আরেকটা জিনিস দেখাই, যে এখানে দুবেলার জন্য বলে এত বড় ডেচকি বেরিয়েছে, এটার মধ্যেই হবে প্রিপারেশনটা। আর যেহেতু আজকে সানডে, তাই অনেকেরই হয়তো সানডের দিনে বাড়িতে জামা কাপড় ওয়াশিং হয়ে থাকে। তো আজকে আমাদেরও সেই রকমই। তার মধ্যে শুধুমাত্র আমাদের কারো জামা কাপড় নেই, নীলেরই জামা কাপড় রয়েছে। এক গাদা গুচ্ছের জামা কাপড় দেওয়া হয়েছে করার, মানে ওয়াশ করার জন্য। তো যাই হোক, তাহলে আমি এখন এই সব জিনিসগুলো ওয়াশ করে নিই। আর ওদিকে কাজও এগোচ্ছে, সেগুলো মানে রান্নার কাজও আছে, সেগুলো হচ্ছে। তো এতক্ষণ আমাদের সাথে থাকলেন। এবার যারা ঘুরে বেরিয়ে এলো, বরং তাদের কাছে মানে মায়ের কাছে গিয়ে দেখুন মা কি করছে। শুভ দুপুর সবাইকে। কেমন আছেন সবাই? নিশ্চয়ই খুব ভালো আছেন। হালকা হালকা শীতের আমেজ পড়েছে, তাই এখন খুব ভালো লাগছে। কাজ করতেও বেশ এনার্জি লাগছে, গরম হচ্ছে না। এখন বাজে 12:30। আজকে উঠতেও দেরি হয়ে গেছে, সব কাজ করতেও দেরি হয়ে গেছে, তাই রান্নাটা এখনও বেশি খুব একটা এগোয়নি। তো দেখাই চলুন কত দূরে গিয়েছে। এই যে ভাত ফুটছে এখন, ভাতটা হচ্ছে আগে। আর এখানে চিকেন করব বলে পেঁপে আলু গাজর সেদ্ধ করে রেখেছি, আর পালং শাকের ঘন্টটা হয়ে গেছে। মাংসটা এই যে চিকেনটা ম্যারিনেট করে রেখেছি। তো যতক্ষণ ভাতটা হচ্ছে চলুন একটু গল্প করে নিই আপনাদের সঙ্গে। অনেক দিন তো গল্প হয়নি। এতদিন তো আপনারা আমার হিমাচল ব্লগ দেখেছেন, সিমলা ট্যুর ব্লগ দেখেছেন। তো কেমন লেগেছে কিন্তু আরও ভালো করে জানাবেন, আরও অনেক কমেন্ট করে জানাবেন। কারণ আমরা যে জায়গাটায় গিয়েছিলাম, অনেক লোকই হয়তো সেই সব জায়গায় যেতে পারে না। মানে সিমলা অনেকেই যান, কিন্তু আমরা যেসব অফবিট জায়গায় গিয়েছিলাম, ছিটকুল, কল্পা, নারকান্ডা, এইসব জায়গায় হয়তো অনেকেই যাননি বা যেতে পারেন না। কারণ হচ্ছে রাস্তা খুব দুর্গম প্রথম কথা, আর তাছাড়া একটা ওয়েদারেরও ব্যাপার থাকে, তারপর সময়েরও ব্যাপার থাকে, আর শরীরেরও ব্যাপার থাকে, সব থেকে যেটা মোস্ট ইম্পর্ট্যান্ট। তো যাই হোক, আমার যেহেতু বোনঝির বাড়ি সিমলায়, সেহেতু ওদের সহযোগিতায় আমরা এইসব দুর্গম জায়গা খুব ভালো করে ঘুরে এসেছি। আপনারা তো সব ট্যুর ব্লগ দেখেছেন, তো বুঝতেই পেরেছেন কত সুন্দর জায়গা আর কতটা আনন্দ করেছি, কতটা এনজয় করে আমরা এই ট্যুরটা কমপ্লিট করেছি।
যদিও আমাদের সঙ্গে যারা ছিলেন সবাই সিনিয়র সিটিজেন ছিলেন। তো যাই হোক, ওপরওয়ালার ভাগ্য যে আমরা সব ভালোভাবে আনন্দ করে ঘুরে আসতে পেরেছি। আর আমার পক্ষে যতটা সম্ভব আমি আপনাদের সেই ফুটেজগুলো দেখিয়েছি, সেই ভিডিওগুলো আপনাদের সামনে তুলে ধরেছি। কারণ এটাই ভেবেছিলাম যে সবার পক্ষে তো আর সব জায়গায় যাওয়া সম্ভব হয় না, তাই যদি কেউ না গিয়ে থাকেন এই সব জায়গা, তাহলে অবশ্যই ভিডিওগুলো দেখে সেই উপলব্ধিটা করতে পারবেন, সেই আনন্দটা উপভোগ করতে পারবেন। তো সেই জন্যেই খুব কষ্ট করে এইসব দুর্গম জায়গা থেকে ভিডিওগুলো করেছিলাম। তো যাই হোক, নিশ্চয়ই আপনাদের খুবই ভালো লেগেছে। তো আজকে একটু সময় পেয়েছি, আজকে একটু বেরোবো বিকেলের দিকে। আমার আসলে ছুটি থাকলে বাড়িতে বসে থাকতে একদম ভালো লাগে না। আর তাছাড়া মেয়ে জামার সঙ্গে সেইভাবে অনেক দিন সাক্ষাৎ হয়নি। বেরিয়ে ফিরে আসার আগে একটুখানি দেখা হয়েছিল, কিন্তু সেইভাবে দেখা হয়নি। তো আজকে একটু যাব ওদের সঙ্গে। কোথায় যাব সে তো জানতেই পারবেন আপনারা। এখন তাড়াতাড়ি ওই জন্য একটু কাজ সারছি, যদিও উঠতে দেরি হয়ে গেছে, সব কাজ সারতেই একটু দেরি হয়ে গেছে। তবুও যেতে যখন হবেই ঠিক করেছি, তখন সেই সময়ে কাজ সব সেরে নিতে হবে। তো রান্নাটা চটপট করে নিই। তো চলুন, আবার দেখা হচ্ছে। কথা বলতে বলতে তো রান্নাঘরে চলে এসেছি। তো ভাবলাম যে যদি দেরি হয়ে যায়, আজকে একটু বেরোবো, সেই জন্য রান্না করতে করতে চলুন আরও একটু গল্প করে নিই। ভাতটাকে পাশের বার্নারে শিফট করে দিয়েছি, দিয়ে মাংসের কড়া বসিয়ে দিয়েছি চিকেন করব বলে, তেলও দিয়ে দিয়েছি। এখন দেবো শুকনো লঙ্কা, 2টো তেজপাতা, আর 4-5টা ছোট এলাচ, আর একটু সাদা জিরে। এইটা দিয়েই আজকে মাংস রান্না করব, চিকেনটা। আমি সবসময় একটু হালকা করেই রান্না করি, তো আপনারা কে কেমন রান্না করেন আমাকে জানাবেন। যতই মাংস হোক আর যাই হোক, একটু হেলদি প্রসেসে করাই ভালো। তো এই জন্য আমি আজকে একটু হালকা করেই করছি। তো একটু ছোট এলাচ খালি ফোড়নে দিয়েছি, আর ম্যারিনেট করে রেখেছি, তো আপনাদের আগেই দেখালাম। পেঁয়াজটা একটু বড় বড় করেই কেটেছি, কারণ খুব একটা ভাজবো না পেঁয়াজকে, মাংস খুব বেশি কষবো না, একটু স্টুয়ের মতো করার ইচ্ছে আছে। 2-3 মিনিট পেঁয়াজটা নেড়ে দিয়েছি, এই অবস্থায় দাঁড়িয়েছে। যেহেতু খুব বেশি ভাজবো না, তো এইবার চিকেনগুলো এর মধ্যে দিয়ে দেবো। আগেই তো ম্যারিনেট করে রেখেছি, হলুদ, নুন, আদা রসুন এসব দিয়ে ম্যারিনেট করে রেখেছি। এতে লঙ্কা কিছু দেয়া হয়নি, শুধু আদা রসুন পেস্টটাই এর মধ্যে আছে, আর হলুদ, নুন। প্রপার ম্যানার্সে স্টু যেমনি করে হয়তো এটা সেই প্রসেস নয়, তবু আমি ঘরোয়াভাবে এরকম হালকাভাবেই স্টুয়ের মতন করে করি। তো আপনারা কে কেমন করে স্টু করেন কিন্তু আমাকে লিখে জানাবেন অবশ্যই। চিকেনটা প্রায় হয়ে এলো বলতে গেলে। তো চলুন, রান্নাটা শেষ হওয়ার আগে টুকিটাকি আরও 2-1টা কাজ সেরে ফেলি, তারপর আবার স্নান টান করে লাঞ্চের সময় দেখা হবে। Much later. স্নান পুজো সব হয়ে গেছে, রান্না তো আগেই হয়ে গেছে। এখন বাজে 2টো, এবার খেতে বসবো। খেয়ে দিয়ে নিয়ে তারপর রেডি হব যাওয়ার জন্য। তো আরেকবার আপনাদের দেখাই লাঞ্চের মেনুটা কি হলো আজকে। ভাত একেবারে বাড়া হয়ে গেছে, এই যে উচ্ছে ভাতে পালং শাকের ঘন্ট আর চিকেন আর ভাত বেড়ে ফেলেছি, এই আজকের লাঞ্চের মেনু। তো আমি তো এবার লাঞ্চ করতে বসবো, তো আপনারা বরং দেখুন যে অলি নীল লাঞ্চে কি মেনু করেছে আজকে। কি দেখা হলো তো মায়ের সাথে, দেখলেন তো ওদিকে কি করছে না করছে। আর এখন 2টো বাজে, তো আমিও স্নান টান করে চলে এসেছি, ফ্রেশ হয়ে গেছি আলটিমেটলি। অনেক কিছু কাজ ছিল, অনেক কিছু কাজ করলাম, মানে ডেড টায়ার্ড এখন। তো আজকে আমাদের বাইরে বেরোনোর একটা প্ল্যানও রয়েছে, যেমনটা আপনাদের বলেছিলাম। তাই এবার চটপট লাঞ্চ করে নেব, নিয়ে একটু রেস্ট নিয়ে চটপট রেডি হয়ে নেব বেরোনোর জন্য। তো যাই হোক, আপনাদের লাঞ্চটা দেখিয়ে নিই চলুন। এই যে আলটিমেটলি রেডি, নিয়ে বসছি লাঞ্চ। মিক্সড ফ্রাইড রাইস আর চিলি চিকেন, সানডে স্পেশাল। তো লাঞ্চে কি হয়েছে সে তো আপনাদের দেখিয়েই দিলাম। তো এবার চটপট, আমার হেয়ারের অবস্থাটা খুবই খারাপ, মানে স্নান করে এসেছি, তো কোনো রকমে ওটাকে একটু কম করে নিয়ে এবার চটপট খেয়ে নেব। খেয়ে দিয়ে নিয়ে তারপর রেডি হব যেমনটা বললাম।
আর আপনাদেরকে একজনকে দেখাই, একজন কি করার চেষ্টা করছে, দাঁড়ান। হ্যালো, কি করছো তুমি? এসো। বেরোনোর খুব চেষ্টা করছে বেচারা, বেরোতে পারছে না। আমি আর নীল কেউ ঘরে না থাকলে, ঘরের দরজা বন্ধ থাকলেই ও এরকম উকি মারে, এখানে হাইড অ্যান্ড সিক খেলে আমাদের সাথে। এনিওয়ে, তো এবার লাঞ্চ করব, তো তাই জন্য আপনারা ওদিকে যান, গিয়ে দেখুন মা কি করছে। এখন বাজে 3:45, বেরোবো বলে পুরোপুরি এই যে রেডি হয়ে গেছি। তো এখন স্টেশন যাব, তো ডেস্টিনেশনে গিয়ে একেবারে জানাবো যে কোথায় যাচ্ছি, কি জন্য। ট্রেন থেকে তো নেমে পড়েছি, এইবার একটু হেঁটে যেতে হচ্ছে মোড় মাথাটায়। ওখান থেকে অটো নেবো, নিয়ে যাব। মেয়ে জামাইয়ের সঙ্গে এখনও দেখা হয়নি, ওদের সঙ্গে যাচ্ছি আমরা লেক মল। আপনাদের আর কৌতূহলে রাখবো না, যাচ্ছি আমরা সিনেমা দেখতে লেক মলে। কী সিনেমা তো ওখানে গিয়েই জানতে পারবেন। বাজে এখন 5টা 21, আমরা আজকে যাচ্ছি মুভি দেখতে। টাইম হচ্ছে 5টা 25। তো মোটামুটি আমাদেরকে দৌড়ে ভিতরে ঢুকতে হবে অন্ধকারের মধ্যে। তো যাই হোক, আমাদের সিটটা এমন জায়গায় যে খুব একটা লোকজনকে ডিস্টার্ব করতে হবে না, এটাই আর কি। আমি আছি, নীল আছে, মাও আছে, আমরা সবাই একসাথে জয়েন করে গেছি। তো ভিতরে তো গিয়েই ভিতরে অন রাশ। তো ইন্টারভেলে আপনাদের সাথে আবার দেখা হবে। এই যে এসে গেছি আলটিমেটলি। আমার চুলের খুবই খারাপ অবস্থা, তো এসে গেছি আমরা সিনেপলিসে। আমরা লেক মল সিনেপলিসে। যে মাও বিধ্বস্ত অবস্থা, আমরা ওয়েট করছি নীলের জন্য, নীল এখনো আসেনি, এলে আমরা ঢুকতে পারবো, তাই তো মা? বাজে এখন 8টা 50। চলে এসছি বাড়িতে। তার আগে বলি, আপনাদেরকে বলেছিলাম যে ইন্টারমিশনে আপনাদের সাথে দেখা হবে, কিন্তু মোস্ট ইম্পর্টেন্টলি আমরা যখন ঢুকছি, আমাদের শো টাইমিং ছিল 5টা 25 থেকে, আর আমরা মোটামুটি 5:30 নাগাদ ঢুকেছি। তো ন্যাচারালি যেহেতু এন্ট্রি হয়ে গিয়েছিল, আমরা সোজা হলেই ঢুকে গেছি। তো ওই জন্য আর ভিতরে ঢুকে অনেক সময় ভ্লগিং অ্যালাউড থাকে না, অনেক সময় কেন ভ্লগিং অ্যালাউড থাকে না, আর এমনিতেও অ্যাডভার্টাইজমেন্টগুলো চলে, তো ভ্লগিং করলেও আপনারা শুনতে পেতেন না। তো আর ইন্টারমিশনে আমরা কেউ উঠিনি, আমরা ভিতরে বসেই ছিলাম, তো ওই জন্য ইন্টারমিশনে আর দেখা হয়নি। আর আমরা যে মুভিটা দেখতে গিয়েছিলাম সেটা হচ্ছে স্বার্থপর। তো সেই মুভিটা 3 আওয়ার্সের মুভি, তো অনেকটাই টাইম লেগেছে আমাদের দেখতে। তো আমরা বেরিয়েছি তখন 8টা 10 এরকম সময় আমরা বেরিয়েছি হল থেকে টোটাল। তো হয়তো 8টার সময় জিনিসটা হয়েছে, মানে এন্ড হয়েছে, কিন্তু আমাদের অবভিয়াসলি সব লোকজনই মানুষজন বেরোন, তো তাদেরকে সবাইকে স্পেস দিয়ে নিজেরাও সেটা বেরোতে একটা টাইম লেগেছে। এবার বেরিয়ে আমরা ফুড কোর্টে এসেছিলাম। তো মা ওয়াশরুম, মায়ের যাওয়ার ছিল ওয়াশরুমে, তখন তারপরে আমরা ডিসাইড করলাম যে আমরা কিছু একটু কফি আর টিডবিটস কিছু খাবো। তো ইন দ্য মিন টাইম মা যখন গেল, তখন নীল আমাকে টাইমটা দেখালো যে তখন নিয়ার অ্যাবাউট 8:15। তো অনেকটাই রাত হয়ে গেছে। তো আমরা তো এখান থেকে মানে লেক মল থেকে আমাদের বাড়ির ডিস্টেন্স খুবই কম, আমরা চট করেই চলে আসবো। বাট মাকে তো ভায়া ট্রেন হোক বাস রুট হোক সেভাবেই ফিরতে হবে। আর মা ট্রেনে ফেরাটাই আমার বাড়ি যেখানে বজবজে, তো সেখানে সেটাই ফ্লেক্সিবল। তো এবার হচ্ছে যে এখন যেহেতু মানে উইন্টার পড়ে যাচ্ছে, তো মোটামুটি 9:30-10টা পর্যন্ত ঠিক আছে, তারপর অনেকটাই মানে ফাঁকা হয়ে যায়। তো তো মানে সেই টাইমটাও মানে ফাঁকা হয়ে গেলে সবারই একটা মানে স্টিল মানে এটা খুবই দুঃখজনক, বাট আমাদেরকে এখনও নিজেদের সেফটি নিয়ে অনেক কোয়েশ্চেন থেকে যায়। তো সেই কারণেই আমরা লেট করতে পারলাম না। তো সেই কারণে কিছু না খেয়েই আমরা বেরিয়ে এসেছি, যার কারণে ওখানে যে বেরিয়ে যে আপনাদেরকে বলবো বা দেখাবো সেগুলো কোনোটাই পসিবল হয়নি। তো আমরা তাড়াতাড়ি ওখান থেকে বেরিয়ে সোজা চলে এলাম। তো মা চলে গেল স্টেশন, আর আমরা চলে এলাম বাড়িতে। তো যাই হোক, এই ছিল আজকের গোটা দিনটা। তো যে যতটা পেরেছি শেয়ার করেছি। সিমলা ট্রাভেল সিরিজের পর আজকে নর্মাল ব্লগ ডেটা আপনাদের কেমন লাগলো অবশ্যই জানাবেন। যাই হোক, আমরা তো চলে এসেছি, ওদিকে আপনারা গিয়ে বরং দেখুন মা বাড়িতে পৌঁছলো কিনা।
বাড়ি ফেরত চলে এসেছি, এখন বাজে 9:38। তো সিনেমা দেখতে গিয়েছিলাম, আপনাদের তো আগেই বলেছি, কিন্তু আমাদের হলে ঢুকতে একটু দেরি হয়ে গিয়েছিল। আসলে মেয়ে জামাইয়ের সঙ্গে মিট করতে একটু দেরি হয়ে গেল, মানে ওদের আসতে একটু দেরি হয়েছিল। তো তার জন্য সিনেমা হলে ঢুকতে একেবারে 11th আওয়ারে ঢুকেছি, তখন সব অ্যাডভার্টাইজমেন্টগুলো শুরু হয়ে গেছে। তার জন্য আর কোনো কিছু ব্লগ আপনাদের জন্য করতে পারিনি। আর ফেরার পথেও আমার ট্রেন ধরা ভীষণ তাড়া ছিল, কারণ এখন তো শীতকাল, তার জন্য রাস্তাঘাট ফাঁকা হয়ে যায়। তার জন্য আমরা ডিসিশন নিয়েছিলাম যে একটু কফি খেয়ে ফিরবো, বাড়ি ফিরবো, কিন্তু সেটা আর করা যায়নি। একদম সিনেমা হল থেকেই সোজা বাড়ি ফেরত চলে এসেছি। তো সেই জন্য আর ব্লগ করে আপনাদের দেখাতে পারলাম না কিছু। তো যাই হোক, সিনেমাটা খুব ভালো লেগেছে, একটা ছোট্ট এন্টারটেনমেন্ট, একটা রিফ্রেশমেন্ট বলতে পারেন। তো আসলে যখন কোনো কাজ থাকে না, ছুটি থাকে, তখন বাড়িতে একা একা বসে থাকতে একদমই ভালো লাগে না। তো সেই হিসাবে একটা ছোটোখাটো রিফ্রেশমেন্ট। আর কোয়েল মল্লিকের অভিনয় তো আমার ভীষণ ভালো লাগে। আর স্বার্থপর, সিনেমাটার নাম স্বার্থপর। কোয়েল মল্লিক আর রঞ্জিত মল্লিকের অপূর্ব অভিনয়। তবে কোথাও আমার একটু মনে হয়েছে সিনেমাটা হয়তো একটু বেশি লেন্দি হয়ে গেছে, আর একটু কম লেন্দি হলে বোধহয় ভালো হতো। তো যাই হোক, ওভারঅল খুবই ভালো। আর সব থেকে যেটা ভালো যে একটা জায়গায় গেলাম, আনন্দ করলাম, একটা কিছু এনজয় করলাম, এইটাই সব থেকে বড় কথা। তো যাই হোক, এখন তো আবার ডিনার বানানোর ব্যাপার। তো ব্লগটা তাহলে এখানেই শেষ করতে হচ্ছে। আবার নতুন কোনো ব্লগে আপনাদের সঙ্গে খুব তাড়াতাড়ি দেখা হয়ে যাবে। ততক্ষণের জন্য বন্ধুত্বের দাবি নিয়ে আপনারা সবাই কিন্তু খুব ভালো থাকুন, সুস্থ থাকুন, আর খুব আনন্দে থাকুন। তাহলে আপনাদের সকলের এবার থেকে মনে থাকবে তো, এবার থেকে কিন্তু আমাদের ব্লগ সপ্তাহে আর 2 দিন নয়, সপ্তাহে 3 দিন করে আসতে চলেছে। আগের যেমনটা ছিল বুধবার এবং রবিবার, সেই দিনগুলো এবার চেঞ্জ হয়ে যাচ্ছে। চেঞ্জ হয়ে গিয়ে এবার থেকে থাকছে মঙ্গলবার, বৃহস্পতিবার এবং রবিবার। আমি স্ক্রিনেও দিনগুলো মেনশন করে দিচ্ছি যাতে আপনাদের বুঝতে অসুবিধে না হয়। যাই হোক, তাহলে আমরা যখন আরও পরিশ্রম করে দিনগুলো বাড়াচ্ছি, তখন আমরা এক্সপেক্ট করব যে আপনারাও আমাদেরকে আরও অনেক ভালোবাসা দেবেন। যাই হোক, আজকের জন্য টাটা।